থাকুক পরে সংসারের সব কাজ। বড়ই খেতে মন চাইছে, আমি আগে শান্তি করে কয়টা বড়ই খেয়ে নিই। ওইদিকে কিন্তু দুপুরবেলা চুলায় রান্না বসানো। আমি টক খেতে অতটা পছন্দ করি না, কিন্তু শীতের দিনে কেন জানি না আমার এই টক বড়ই খেতে অনেক ভালো লাগে। এই যে শুকনো মরিচের গুঁড়ি সাথে লবণ আর টক বড়ই জমে ক্ষীর, সেই স্বাদ। কে কে আমার মতো টক বড়ই খেতে অনেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইদিকে দেখেন আমার ছোট ছেলের মুখের দিকে একটু তাকিয়ে, ক্যামেরাটা তার দিকে ধরলে কেমন করে। আমার এই ভিডিওটা ছিল সরস্বতী পূজার আগের দিন দুপুরবেলা, পূজার বাজার সব চলে আসছে। ওই দিন কিন্তু আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম, কারণ বাসায় একটা পূজা যেদিন থাকে তার আগের দিন কিন্তু অনেক কাজ থাকে। আগের দিন যদি কিছু গুছিয়ে না রাখা যায়, পরের দিন অনেক তাড়াহুড়া লেগে যায়। আর এই যে এখন রাত 1টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। এত রাতে আমার ছোট ছেলে গেল বাসার নিচে আমাদের যে বারোয়ারি মন্দির, ওই মন্দিরে আমাদের বাসার ঠাকুর আসছে ঠাকুর আনতে। আমাদের বারোয়ারি পূজার জন্য যে পালের বাড়িতে ঠাকুর বানাতে দেওয়া হয়, তো ওই সাথেই আমার বড় ছেলে আমাদের ঘরের জন্য একটা ঠাকুর অর্ডার দিয়ে দেয়। তো মন্দিরে এত রাতে ঠাকুর আসলো, আমাদেরটাও আসছে। ছোট ছেলে যেয়ে ঠাকুর নিয়ে আসলো। পালমশাইয়ের ওই দিনও অনেক ব্যস্ত ছিল, যার কারণে এত রাত্রে এসে ঠাকুর দিয়ে গেল। আর এটা ছিল সরস্বতী পূজার দিন ভোরবেলা। আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে সংসারে তো কত কাজ থাকে, সেই কাজগুলো সব শেষ করে তারপরে স্নান করে চলে আসলাম সোজা পূজার ঘরে। আগের দিনতেই যেগুলো সব বিকালবেলা ধোয়া মাজা করে রেখেছিলাম, আগের দিন কিছু গুছিয়ে না রাখলে পরের দিন সকালবেলা কিন্তু পারা যায় না। ওইদিকে আমার বড় ছেলে বইলে গেছে, মা সকাল 10টার মধ্যে কিন্তু ব্রাহ্মণ আসবে। আর ছেলে আবার বলছে ওই যে আমার বাসার নিচেই যে আমাদের বারোয়ারি পূজা হয়, এলাকার পূজা, তো বলছে মা ওইখানে পূজার কিছু গুছিয়ে দেওয়ার মতো তেমন কেউ নাই, তুমি কিন্তু সব গুছিয়ে দিবা। তো একা হাতে আমার ঘরের পূজার সব গুছালাম, আবার ওই যে মন্দিরে সব গুছিয়ে নিলাম, একা মানুষ। এর মধ্যে দেখি আমার মা আসছে, তারপরে মা লুচি বেলে দিল, আমি লুচিগুলো ভেজে নিলাম। অনেক তাড়াহুড়া করতে হয়েছে আমার 2টা পূজার সব কিছু গুছাতে যে। সকাল 10:30টার মধ্যে আমার 2টা পূজার সব কিছু গুছানো শেষ। আমি সকালে যখন স্নান করছি তখন এই যে কাঁচা হলুদ মাখার কথা মনে ছিল না, অনেক ব্যস্ত ছিলাম তো। তারপরে ফ্রি হয়ে মুখে একটু কাঁচা হলুদ মাখলাম। আমার মা ছোটোবেলায় বলতো সরস্বতী পূজার দিন সকালবেলা, এই যে নাও হলুদ মাখো, আজকে হলুদ মাখলে সুন্দর হওয়া যায়, হলুদ মেখে স্নান করতে হয়। আর ওই নিয়মটা এখনো পর্যন্তই পালি, সুন্দর হওয়ার লোভ এখনো আছে বুড়া বয়সে। সকাল 10:30টার মধ্যেই তো আমার পূজার সব কিছু গোছানো হয়ে গেছে। আমার বড় ছেলে এসে মন্দিরের পূজার যা যা আমি গুছিয়ে রেখেছিলাম সব নিয়ে গেল। আর প্রথমে মন্দিরের পূজা হয়, মন্দিরে যে ব্রাহ্মণ পূজা করে ওই ব্রাহ্মণকে আবার আমাদের বাসায় নিয়ে আসছে আমাদের ঘরের পূজা করানোর জন্য। সকাল সকালই পূজা হয়ে গেছে আমার। আমার গত কিছুদিন যাবৎ শরীরটা তেমন একটা ভালো নাই, আমার পায়ে অনেক ব্যথা। এই যে দেখেন ঠাকুরের সামনে আমি জলচকি পেতে বসে আছি, অনেক কষ্টে আছি পায়ের যন্ত্রণা নিয়ে। কি যে কষ্ট, এত ওষুধ খাচ্ছি তারপরেও পায়ের যন্ত্রণা কিছুতেই কমছে না, খুব কষ্টে আছি। শরীর আমার যতই খারাপ হোক, ফেসবুকের কাজ আর সংসারের কাজ কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখন সরস্বতী পূজার দিন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় এই মুহূর্তটা কত আনন্দের ছিল। কপালে কলম দিয়ে মাথা মাটিতে ঠেকিয়ে ব্রাহ্মণ মন্ত্র বলতো, আমরা মন্ত্র পড়তাম, মন্ত্র শেষে যখন মাথাটা জাগাতাম কার কপালে কলমটা কত সময় আছে এইটা নিয়ে কি যে একটা আনন্দ হইতো। পূজা শেষ হয়ে গেল, সবাই মিলে প্রসাদ খেলাম। এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।